আইন শিক্ষা কেন্দ্রে আইন ভাঙা হয়েছে, ক্যাম্পাসে ছাত্রীদের নিরাপত্তা নেই, দাবি বিজেপি নেতা সুকান্ত মজুমদার। কলেজের মধ্যেই শোনা যাচ্ছে নাকি ঘটনাটা হয়েছে এবং তার সাথে জড়িত নাকি প্রাক্তনী এবং স্টাফ। আপনারা খোঁজ নিয়ে দেখুন, যাদের নাম এসেছে তারা নির্ঘাত তৃণমূল কংগ্রেসের সাথে কোনো না কোনোভাবে সংযুক্ত হবে। শিক্ষাকেন্দ্রে মেয়েদের সুরক্ষা নেই। আরজিকর কাণ্ডের পর তো প্রমাণ হয়ে গেছে যে রাজ্যের টপ মেডিকেল কলেজগুলোর মধ্যে একটিতে যদি এই ধরনের ঘটনা ঘটতে পারে, তো ল কলেজ তো যেখানে আইনের শিক্ষার্থীরা তৈরি হয়, সেখানে আইন ভাঙা হচ্ছে। এই ঘটনায় কটাক্ষ করেছেন অধীর চৌধুরী। কলেজ ক্যাম্পাসে সংগঠিত অপরাধ, ধর্ষণ করতেই ডেকে আনা হয়, মেরে ফেলা হয়নি, এটাই বড় পাওনা। কটাক্ষ কংগ্রেস নেতা অধীর চৌধুরী। এই বাংলায় মহিলাদের বিরুদ্ধে অত্যাচার, ধর্ষণ, খুন এটা নিউ নরমাল হয়ে গেছে। আইন কলেজে আইনি শিক্ষায় শিক্ষিত যারা যাচ্ছে, বেআইনি কাজ করে অপরাধ করবার হিম্মত তৈরি করছে তৃণমূলের এই অপরাধ বাহিনীরা। নিযুক্ত নিজে তো তৃণমূলের নেতারে ভাই, তৃণমূলের নেতা ছাড়া তো গুণধর কোথায় পাবে না এখন বাংলায়। কতটা সংগঠিত অপরাধ, ধর্ষণ করবো বলেই তাকে ডেকে নিয়ে এসছে, সেই সময় তাকে মেরে দেয়নি এখনো পর্যন্ত, ধর্ষণ করে। এটাই অনেক বড় পাওনা বলে আমার মনে হচ্ছে। এখন তৃণমূল ছাত্র পরিষদকে টার্গেট করা হচ্ছে, দাবি টিএমসিপি রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। এই ঘৃণ্য ঘটনার ধিক্কার জানানোর ভাষা আমার কাছে জানা নেই। কঠোর থেকে কঠোরতর শাস্তি চাই, যাতে ভবিষ্যতে এই সামাজিক ব্যাধি আর কেউ সাহস না পায়। বিভিন্ন ক্ষেত্র থেকে সফট টার্গেট তৃণমূল ছাত্র পরিষদ। ওয়াই? আমি একবারও আমরা কেউ অস্বীকার করিনি যে না, সে তৃণমূল ছাত্র পরিষদ করতো না। আমি রাজ্য সভাপতি তৃণমূল ছাত্র পরিষদের হয়ে দায়িত্ব সহকারে বলছি, না, এমন কোন ইউনিট সভাপতি আমাদের ছিল না। শুধু নয়, বিগত বেশ কয়েকদিন ধরে, বেশ কয়েক বছর ধরে সেই কলেজে তৃণমূল ছাত্র পরিষদের কোন রানিং ইউনিট নেই। দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি কুণাল ঘোষের। ঘটনা অত্যন্ত খারাপ, আমরা কড়া ভাষায় নিন্দা করছি। যে জানোয়ারগুলো এগুলো করেছে, মেরে পিঠের চামড়া তুলে নেওয়া উচিত। সব থেকে বড় কুৎসিত অপরাধ হচ্ছে মহিলাদের উপর বলপূর্বক যৌন অত্যাচার। যে বা যারা করেছে, কোন দল, এটা বড় কথা নয়। নাম, পদবি, জাতি, ধর্ম বড় কথা নয়। পুলিশকে আমরা অনুরোধ করছি যে আপনারা সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুন। অপরাজিতা বিল তো ওরা এখনো স্যাংশন করেনি, অনুমোদন দেয়নি। ফলে এখন যেটা রয়েছে এমন ভাবে করুন যাতে সর্বোচ্চ শাস্তি এর মধ্যে দিয়ে হয়। আইন শিক্ষা কেন্দ্রে আইন ভাঙা হয়েছে, ক্যাম্পাসে ছাত্রীদের নিরাপত্তা নেই, দাবি বিজেপি নেতা সুকান্ত মজুমদার। কলেজের মধ্যেই শোনা যাচ্ছে নাকি ঘটনাটা হয়েছে এবং তার সাথে জড়িত নাকি প্রাক্তনী এবং স্টাফ। আপনারা খোঁজ নিয়ে দেখুন, যাদের নাম এসেছে তারা নির্ঘাত তৃণমূল কংগ্রেসের সাথে কোনো না কোনোভাবে সংযুক্ত হবে। শিক্ষাকেন্দ্রে মেয়েদের সুরক্ষা নেই। আরজিকর কাণ্ডের পর তো প্রমাণ হয়ে গেছে যে রাজ্যের টপ মেডিকেল কলেজগুলোর মধ্যে একটিতে যদি এই ধরনের ঘটনা ঘটতে পারে, তো ল কলেজ তো যেখানে আইনের শিক্ষার্থীরা তৈরি হয়, সেখানে আইন ভাঙা হচ্ছে। এই ঘটনায় কটাক্ষ করেছেন অধীর চৌধুরী। কলেজ ক্যাম্পাসে সংগঠিত অপরাধ, ধর্ষণ করতেই ডেকে আনা হয়, মেরে ফেলা হয়নি, এটাই বড় পাওনা। কটাক্ষ কংগ্রেস নেতা অধীর চৌধুরী। কলেজে গণধর্ষণের অভিযোগে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো আজ। কসবা থানার সামনে তুমুল উত্তেজনা আজ বিকেলে। এসএফআই, ডিওয়াইএফআই এর বিক্ষোভে উত্তেজনা, পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। কসবা থানার সামনে বিক্ষোভ বিজেপি ও কংগ্রেসের। কলেজে গণধর্ষণের অভিযোগে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো কসবা থানার সামনে, তুমুল উত্তেজনা, এসএফআই, ডিওয়াইএফআই এর বিক্ষোভে উত্তেজনা, পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি। এসএফআই, ডিওয়াইএফআই কর্মী সমর্থকরা তারা মিছিল করে এসে জোর করে থানায় ঢোকার তারা চেষ্টা করছে। এসএসডি ঠিক কসবা থানার সামনে যে রাস্তা, সেই রাস্তায় তিনি নেমেছেন। একদম শুরু এসএফআই কর্মী সমর্থকদের উত্তেজনা, অন্যদিকে ল কলেজে বিক্ষোভে এআইডিএসও।
কসবা থানার সামনে বিক্ষোভে বিজেপি এবং কংগ্রেস। হ্যাঁ কংগ্রেস সবাই বলতে পারবে না। কলেজে গণধর্ষণের নিন্দা তৃণমূল কংগ্রেসের। ল কলেজে গণধর্ষণে গ্রেফতার 2 টিএমসিপি নেতা, 2 সদস্যের গ্রেফতারিতে কড়া তৃণমূল ছাত্র পরিষদ। কলেজে গণধর্ষণের অভিযোগে চাপানুত। দুই সদস্যের গ্রেফতারিতে কড়া তৃণমূল ছাত্র পরিষদ। গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায় 2 টিএমসিপি নেতাকে। কড়া নিন্দা, কলেজে গণধর্ষণের কড়া নিন্দা তৃণমূল কংগ্রেসের। অপরাজিতা বিল আটকে রেখেছে বিজেপি। বিলে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা রয়েছে। কড়া আইন হলে ধর্ষণ প্রতিরোধ সম্ভব, দাবি নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা। এইটা চলতে পারে না, এটা হতে পারে না। আবার একটা